ভাদ্র মাসের প্রস্তুতি কিন্তু আমরা ধীরে ধীরে এখন থেকেই শুরু করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। খামারিদের কাছে ভাদ্র মাসের প্রস্তুতি মানেই হচ্ছে সামনের তীব্র গরমে আমাদের পশু পাখিগুলো যেন একটু স্বস্তিতে থাকতে পারে সেই ছোট ছোট প্রস্তুতি নেওয়া। আমাদের গাড়লগুলোর শরীরে যেহেতু অনেক বেশি লোম থাকে, আর যখন ওদেরকে আমরা নিয়ে এসেছিলাম তিনজনের লোম মোটামুটি ছোট করে কাটা ছিল, আবার কয়েকটা লোম বেশ বড় আছে। গাড়ল, ভেড়া এই ধরনের প্রাণীদের সাধারণত নির্দিষ্ট সময় পর পর লোম কেটে দিতে হয়। আর সামনে যেহেতু ভাদ্র মাস, তখন গরমও অনেক বেশি থাকে, তাই ওদের যেন বেশি কষ্ট না হয় সেজন্য এখন থেকেই লোম কাটা শুরু করে দিয়েছি। প্রথম দিন লোম কাটার পর একটু অদ্ভুত লাগে দেখতে, কিন্তু 2-3 দিন পর যখন লোমগুলো একটু সেট হয়ে যায় তখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর আমরা আগে কাঁচি দিয়ে লোমগুলো সুন্দর করে ছোট করেছি, এরপর ট্রিমার দিয়ে সমান করে দিয়েছি। আর আমার এই ছোট্ট টেপিটাও যে কখন এত বড় হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। মনে হয় এই তো সেদিন নিজের হাতে ওকে মায়ের পেট থেকে বের করলাম। কিন্তু একটা জিনিস এখনো বদলায়নি, ওকে কোলে নেওয়ার অভ্যাসটা আমার এখনো যায়নি। এরপর চলে এলো আমার বাছুরের খাওয়ার সময়। আমাদের এই নতুন বাছুরটা এখন ছোট, তাই ওকে একটু ধরে ধরে দুধ খাওয়াতে হয়। আর আমরা বাছুরগুলোকে সাধারণত 5-6 মাস বয়সের আগে দড়ি দিয়ে বাঁধি না, কারণ ছোট বাছুরকে একটু দৌড়াদৌড়ি করতে দিতে হয়। ওরা যখন ইচ্ছা তখন বাইরে দৌড় দেয়, আবার নিজেরাই ফিরে আসে। আমার কাছে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটা বাছুরের জীবনের প্রথম কয়েকটা সপ্তাহ ওর ভবিষ্যৎ স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রথম দিকের মায়ের দুধটা বাছুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা চেষ্টা করি বাছুর যেন তার প্রয়োজন অনুযায়ী দুধ পায়। অনেক সময় আমরা যারা গাভী পালন করি তারা লাভ ক্ষতির কথা চিন্তা করে বাছুরকে আলাদা করে রেখে সব দুধ দহন করে নিই, কিন্তু এতে অনেক সময় বাছুর পর্যাপ্ত দুধ না পাওয়ায় দুর্বল হয়ে যেতে পারে বা তার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। তাই আমরা অন্তত প্রথম দিকটায় বাছুরকে দুধ থেকে বঞ্চিত করি না। তবে একটা বিষয় হচ্ছে, বাছুর ছোট থাকায় গাভীর ওলানের সব দুধ সে একসাথে খেতে পারে না, আর ওলানে অতিরিক্ত দুধ জমে থাকাও ভালো না। তাই বাছুর খাওয়ার পর যদি দুধ বাকি থাকে আমরা সেটা দহন করে নিই। এই দুধগুলো কিন্তু আমরা ফেলে দিই না, এখান থেকে দহন করে নিয়ে আমাদের ছাগলের বাচ্চাগুলোকে খাওয়াই। আর আপনারা অনেকেই জানতে চান আমাদের গরুগুলোর জন্য আমরা সিমেন্ট বা বীজ কোথা থেকে নিই। আমরা সাধারণত ব্রাকের সিমেন্ট ব্যবহার করি। আমাদের গরুগুলোর ক্ষেত্রে বেশিরভাগ সময় ব্রাকের বীজই ব্যবহার করা হয়েছে, তবে আরো অনেক ভালো জাত ও উৎস রয়েছে। আপনারা নিজেদের খামারের জন্য প্রয়োজন অনুযায়ী সেগুলো ব্যবহার করতে পারেন। আসলে খামার করতে গেলে শুধু টাকা বা জায়গা থাকলেই হয় না, সবচেয়ে বেশি দরকার ধৈর্য আর ভালোবাসা। এরপর আমাদের কবুতরগুলোর জন্য একটা ছোট্ট প্রস্তুতি নেওয়া হলো। আমরা যেহেতু গ্রামের দিকে থাকি, এখানে বিড়াল অনেক সময় কবুতরের ঘরের আশেপাশে চলে আসে। বড় কবুতরগুলো সাধারণত উড়ে নিজেদের বাঁচিয়ে নিতে পারে, কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো তো সেটা পারে না। তাই আমরা এখানে নেট লাগিয়ে দিয়েছি, যাতে বিড়াল সহজে উপরে উঠে কবুতরগুলোর কাছে যেতে না পারে। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।